হবে, তোমরা ঘুমিয়ে থাকবে, কিয়ামতের দিন আল্লাহর রাসূলের দরবারে মুখ দেখাবার সুযোগ থাকবে না। মুহতারাম হাজিরিন, আজ আমরা শাহজালাল শাহজালাল বলতে বলতে মুখে ফেনা তুলি, কথা ঠিক না বেঠিক? শাহজালাল মুজাররাদে আমানির নামে ওরস করে খাজা বাবার ডেকে খিচুড়ি পাকাই, শাহজালালের নামে সিন্নি আর ফিন্নি করে আমরা মিলাদ দিয়ে সিন্নি আর ফিন্নি খাই। শাহজালালের নামে নির্বাচনের আগে বড় বড় দোয়া দুরুদ পড়তেও দেখা যায়, কথা ঠিক না বেঠিক? নির্বাচনের আগে সব দেখা যায় শাহজালালের দরগায় হাজির। ও দোস্ত, আমরা বলতে চাই, শাহজালাল মুজাররাদে আমানি বাংলাদেশে রাজনীতির হাতিয়ার হয়ে আসেন নাই। শাহজালাল মুজাররাদে আমানি বাংলাদেশে ব্যবসার পণ্য হয়ে আসেন নাই। শাহজালাল মুজাররাদে আমানি আমার এই সোনার বাংলা এলাকায় অরসের ধান্দাবাজির পণ্য হয়ে আসেন নাই। শাহজালাল মুজাররাদে আমানি এদেশে খিচুড়ি খাওয়ার জন্য আর সিন্নি ফিন্নি বিতরণ করবার জন্য আসেন নাই। শাহজালাল এসেছিলেন একটা চেতনা নিয়ে, শাহজালাল এসেছিলেন একটা দাওয়াত নিয়ে, শাহজালাল এসেছিলেন এই অঞ্চলের যুবকদের হৃদয়ের মধ্যে চেতনার একটা আগুন প্রজ্বলিত করে দিতে। ইতিহাসের পাতা উল্টান, এই বাংলাদেশের পূর্বাঞ্চল সিলেটে গৌর গোবিন্দের অত্যাচারের রাজত্ব কায়েম হয়েছিল। বুরহানুদ্দিন নামে এক মুসলিম যুবকের ঔরস জুড়ে আল্লাহ পাক এক সন্তান দান করলেন। সন্তানের জন্মগ্রহণে আনন্দিত হয়ে আল্লাহর পয়গম্বরের সুন্নত পালন করলেন, গরু জবাহ করে আকিকা করলেন। সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে অত্যাচারী গৌর গোবিন্দ মুসলিম যুবক বুরহানুদ্দিন তার সন্তান সহ সদ্য প্রসূত সন্তান সহ গ্রেফতার করে নিয়ে গিয়ে শুধুমাত্র খোদার জমিনে আল্লাহর পক্ষ থেকে বৈধকৃত পশু গরু জবাহ করবার অপরাধে যে হাত দিয়ে গরু জবাহ করেছিলেন সেই হাতকে কেটে টুকরো করে দিল। আর এর চেয়ে বড় নির্মম এবং এর চেয়ে পাষণ্ড যে কর্মকাণ্ড পরিচালনা করলো, যে নিষ্পাপ সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সুবাদে তার গরু জবাহ করে আকিকা করা হয়েছিল, সে সন্তানকে তার পিতার সামনে ধারালো তরবারি দিয়ে দুটুকরো দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, পিতার সামনে তার সন্তানের এমন নির্মম পরিণতি, বুরহানুদ্দিনের কলিজা ফেটে যায়। সে পাগল হয়ে উম্মাদের মতো ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে চলে যায় দিল্লিতে। দিল্লির সিংহাসনে তখন আলাউদ্দিন শাহ নামে একজন ন্যায়পরায়ণ শাসক অধিষ্ঠিত ছিলেন ক্ষমতায়। বুরহানুদ্দিন গিয়ে আলাউদ্দিনকে বলল, বাদশাহ, তুমি ক্ষমতার মসনদে বসে আছো আরামে, আর ওই বঙ্গপ্রদেশে এক অত্যাচারী গৌর গোবিন্দ মুসলমানের নিষ্পাপ সন্তানকে দ্বিখণ্ডিত করে খোদার জমিনে জুলুমের রাজত্ব কায়েম করেছে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে ক্ষমতার কি জবাব দেবে? আলাউদ্দিন শাহ নিস্তব্ধ হয়ে গেল, বলল, ভাই, খোদার দরবারে তুই নালিশ দায়ের করিস না আমার বিরুদ্ধে। আমি দিল্লি থেকে তোর বঙ্গপ্রদেশে সেনাবাহিনী প্রেরণ করব। গৌর গোবিন্দের জুলুমের প্রতিবিধান করা ছাড়া আমি এক মুহূর্ত বিলম্ব থাকতে পারি না। মুহতারাম হাজিরিন, সঙ্গে সঙ্গে দিল্লির বাদশাহ আলাউদ্দিন শাহ সেনা প্রেরণ করলেন। সেকান্দার শাহর নেতৃত্বে একটা বাহিনী প্রেরণ করলেন। সেকান্দার শাহ এসে জানালেন সৈন্যবাহিনী অপর্যাপ্ত, আরো দরকার। আলাউদ্দিন শাহ বললেন, কোনো সমস্যা নাই। নতুন আর একটা বাহিনী প্রেরণ করলেন নাসিরউদ্দিন শাহর নেতৃত্বে। নাসিরউদ্দিন শাহ দিল্লি থেকে বাংলার দিকে আগমন করে। ওদিকে সোনার আরবের এক প্রান্তে ইয়ামানে আল্লাহর পয়গম্বরের এক বংশধর, নাম হলো তার শাহজালাল, ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছেন। হঠাৎ স্বপ্নে দেখেন সোনার মদিনার রওজা আতহার থেকে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহজালালের ঘরে উপস্থিত। চিৎকার করে ডাক দিয়ে বলতেছেন, শাহজালাল, আর কত ঘুমাবে? দেখো আমার বাংলার অঞ্চলে আমার উম্মতেরা সেখানে নির্যাতিত। দেখো আমার বাংলার অঞ্চলের দিকে, সেখানে ইসলামের দাওয়াত আজকে ভুলণ্ঠিত। আর ঘুমাবার সময় নাই, ঘুমের চাদর ছড়িয়ে দাও, তুমি উঠে দাঁড়াও, আমার বঙ্গের দিকে আমার পয়গাম নিয়ে শাহজালাল তুমি ছুটে চলো। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠলেন, রওনা করলেন হিন্দুস্তানের দিকে। রাস্তার মধ্যে 360 জন ভক্ত, মুরিদ, শিষ্য, সাগরিদ জুটল। 360 জন সহচর নিয়ে
শাহজালাল মুজাররদ ইয়ামানি আসছিলেন বঙ্গ এলাকার দিকে। পানিপথে সাক্ষাৎ হল নাসিরউদ্দিন শাহর সঙ্গে। নাসিরউদ্দিন শাহ বলল যে আমরাও তো একই কাজে চলছি, চলেন হযরত আপনার নেতৃত্বে এবার হবে অভিযান। এই ঢাকার আপনাদের এই নরসিংদীর পার্শ্ববর্তী সোনারগাঁও বাংলার তৎকালীন রাজধানী, এখানে এসে নাসিরউদ্দিন শাহ, সেকান্দার শাহ শাহজালাল মুজাররদ ইয়ামানির হাতে নেতৃত্বের ঝান্ডা তুলে দিয়ে শাহজালালের নেতৃত্বে সিলেটের দিকে মার্চ শুরু করলেন। মুহতারাম হাজিরিন, শাহজালাল মুজাররদ ইয়ামানির নেতৃত্বে সেকান্দার শাহ, নাসিরউদ্দিন শাহ সহ সিলেটের উপকণ্ঠে গিয়ে পৌঁছলেন। গৌর গোবিন্দ আগে থেকেই সংবাদ পেয়েছিল, এজন্য সে ব্যবস্থা নিল কোনোভাবেই যেন সুরমা নদীর উন্মত্ত তরঙ্গমালার গতি স্তব্ধ করে শাহজালাল মুজাররদ ইয়ামানি যেন সিলেটে প্রবেশ করতে না পারেন। সমস্ত খেয়াগুলো সরিয়ে দিল, সমস্ত ডিঙ্গি নৌকাগুলোকে পর্যন্ত অপসারণ করে দিল। নদী পার হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু ইতিহাস কি বলে, আল্লাহর নামের শপথ করে বলতে পারি, সুরমা নদীর উন্মত্ত তরঙ্গমালার গতি শাহজালালদের যাত্রাকে স্তব্ধ করে দিতে পারে নাই। শাহজালাল মুজাররদ ইয়ামানি রাতের নিস্তব্ধতাকে ভেদ করে সুরমা নদীর উন্মত্ত তরঙ্গমালার উপর জায়নামাজ বিছায় দিয়ে নিজের লোকদেরকে নিয়ে সুরমা নদী পার হয়ে গৌর গোবিন্দের সীমান্তের মধ্যে ঢুকে পড়লেন। গৌর গোবিন্দের সীমান্তে ঢুকে শাহজালাল মুজাররদ ইয়ামানি আল্লাহু আকবারের ধ্বনি তুললেন। শাহজালালের তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাস কেঁপে উঠল। গৌর গোবিন্দের সিংহাসন তছনছ হয়ে গেল। গৌর গোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হলো। পালিয়ে শেষ রক্ষা হয় নাই। গৌর গোবিন্দকে অ্যারেস্ট করে গ্রেফতার করে শাহজালাল মুজাররদ ইয়ামানের নেতৃত্বে বুরহানুদ্দিনের নিষ্পাপ সন্তানকে হত্যা করবার দৃষ্টান্তমূলক শাস্তি কায়েম করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, আজ এ কথাই আমরা বলতে চাই। আজকে আমরা শাহজালালের নামে শাহজালালের নামে আমরা মিলাদ পড়ি, শাহজালালের নামে সিন্নি খাই আর ফিন্নি খাই, আর বিশাল করে নাম দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নাম দিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার সময় একবার বাবাজির নাম, বাংলাদেশে ঢুকবার সময় আরেকবার বাবা শাহজালালের নাম নিয়ে আমরা ঢুকি। কিন্তু দোস্ত, আমি বলতে চাই, শাহজালাল শুধু এতটুকুর জন্য এদেশে আসেন নাই। আজ এই বাংলার 17 কোটি মানুষের কাছে সেই প্রশ্ন ইতিহাস করতে চায়, তোমরা কি এখনো শাহজালালের চেতনা ধারণ করে আছো, না তোমরা সকলেই মরে গেছো, সেটা ইতিহাস জানতে চায়।